আমি আমার শ্রদ্ধেয় বড় ভাই ডক্টর মিজানুর রহমান আজহারীকে পরম শ্রদ্ধা এবং ভালোবাসার সঙ্গে নিবেদন করতে চাই, জালেমদেরকে বিতাড়িত করার জন্য উনাকে আল্লাহ রাব্বুল আলামিন যে জজবা দিয়েছে, গোটা জাতিকে উনাকে এগিয়ে নিতে হবে। ঠিক কিনা বলে? পেকুয়ার আজকের এই মহাসমুদ্র প্রমাণ করে দিচ্ছে ডক্টর মিজানুর রহমান আজহারী প্রতিদিন জন্মগ্রহণ করে না, ডক্টর মিজানুর রহমান আজহারীরা জন্মগ্রহণ করে জালিমের ভিত্তিকে ভেঙে চুরমার করে দেওয়ার জন্য। আজকের এই মাহফিলের রওনক আমাদের কাঙ্ক্ষিত মেহমান, যুগ জমানা পাল্টে দিতে চাই না অনেকজন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ। জোরে বলেন আল্লাহু আকবার। জালেমরা চেয়েছিল বাংলাদেশ থেকে ওনাকে তাড়িয়ে দিবে, জালেমরা চেয়েছিল বাংলাদেশে উনি আসবে না। আজ পেকুয়ার ময়দানে তাকায় দেখেন, পেকুয়ার ময়দান অপেক্ষার সমুদ্র হয়ে আছে জালেমদেরকে বিদ্যাঙ্গুলি দেখানোর জন্য। পেকুয়ার আজকের এই মহাসমুদ্র প্রমাণ করে দিচ্ছে ডক্টর মিজানুর রহমান আজহারী প্রতিদিন জন্মগ্রহণ করে না, ডক্টর মিজানুর রহমান আজহারীরা জন্মগ্রহণ করে জালিমের ভিত্তিকে ভেঙে চুরমার করে দেওয়ার জন্য। আজকের এই মাহফিলে যতজন এই মুহূর্তে আমার সামনে আছে, লক্ষ লক্ষ জনতা না খেয়ে, লক্ষ লক্ষ জনতা না খেয়ে অপেক্ষার প্রহার গুনছে কখন আমাদের কাঙ্ক্ষিত মেহমান আসবে। প্রমাণিত হয়ে গেছে জালেমরা টিকে না, টিকে না, টিকে না। আজকের এই বিশাল মাহফিলে, আজকের এই বিশাল আয়োজনের ভিতরে আমি আমার শ্রদ্ধেয় বড় ভাই ডক্টর মিজানুর রহমান আজহারীকে পরম শ্রদ্ধা এবং ভালোবাসার সঙ্গে নিবেদন করতে চাই, জালেমদেরকে বিতাড়িত করার জন্য উনাকে আল্লাহ রাব্বুল আলামিন যে জজবা দিয়েছে, গোটা জাতিকে উনাকে এগিয়ে নিতে হবে। ঠিক কিনা বলে? পেকুয়ার এই ময়দানের বিশাল মাহফিলে আজকে যত উলামায়ে কেরাম এসেছেন, যত মেহমান বৃন্দ বসছেন, আমার প্রাণ প্রিয় ভাই নিয়ামতুল্লাহ নিজামী সুন্দর বাগান সাজিয়েছে। আজকের এই বাগান থেকে হাদারাত উলামায়ে কেরাম, ফুদালা, কুরামা, আইম্মা যতজন আসছে, মিডিয়া কর্মীরা যারা বসছেন, যারা আসছেন, যতজন এই মুহূর্তে অপেক্ষায় আছেন, সবাই মিলে আসুন আমরা মালিকের শুকর গুজারি আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। আরেকটা বার পড়েন আলহামদুলিল্লাহ। দিন থেকে আরেকটা বার পড়েন আলহামদুলিল্লাহ। আপনার খুশি না বেজার? এই মাহফিলে আমি অনেকবার আসছি, চারবার এই মাহফিলে, কিন্তু এইবারের দৃশ্য আমার কাছে মনে হয় এইভাবেই আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে যুগে যুগে বিজয় দেন। জোরে বলেন আল্লাহু আকবার। আমি আজকে যেহেতু বেশি সময় নেই, মাগরিব আমাদের একেবারে অত্যাসন্ন, আমি ভূমিকা কথায় কথা না বলে সরাসরি আলোচনায় যেতে চাই। আসুন আমরা সবাই মিলে একবার নবীজির নামে দুরূদ শরীফ পড়ে নেই। সকলে পড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরা হুদের একটা আয়াত আমি তেলাওয়াত করেছি। সূরা হুদ আপনারা বাসায় গিয়েও পড়বেন। 111 নম্বর আয়াত, বিমাশিয়াতিল্লাহি তাআলা ওয়া বিতৌফিকিহি আমি তেলাওয়াত করেছি। আপনারা নিজেরাও বাসায় গিয়ে পড়বেন। সূরা হুদের যেই আয়াতে কারীমা আমি তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি মিন
বলেন কার কথা? জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, জালেমদের সঙ্গ দিও না, জালেমদের পাশে ঠেস দিয়ে দাঁড়াও না, জালেমদের সঙ্গে ব্যবসা করো না, জালেমদের সঙ্গে লেনদেন করো না। কোরআনুল কারীমের ভিতরে তার কেন দ্বিতীয়বার আল্লাহ বলেন নাই, একবার আল্লাহ বললেন ওরা তার কেন জালেমদের পাশে খুঁটি হও না, আল্লাহ তাদের পাশে থাকবে না, বন্ধুরাও তাদের পাশে থাকবে না। জোরে বলেন আল্লাহু আকবার। পেকুয়ারের মাহফিলের দিকে তাকায় দেখেন, জালেমরা যারা ছিল তাদের পাশে বন্ধু থাকার মতো কোন লোকও এখন আর খুঁজে পাওয়া যাবে না, ঠিক কিনা বলে? যেই রাষ্ট্র আশ্রয় দিয়েছে এখন ওই রাষ্ট্রই চিন্তা করতেছে এই ভূমি কখন ফেলে দিব, থাকলে তো দুর্গন্ধ হবে, ঠিক কিনা বলেন? কোরআনুল কারীম আল্লাহ তাআলা পরিষ্কার আমাদেরকে জানায় দিলেন সূরা হুদের ভিতরে, খবরদার জালেমদের সঙ্গী হও না, জালেমদের পাশে যেও না, জালেমদের পাশে ঠেস দিয়ে দাঁড়িও না। এই পৃথিবীর ভিতরে 5টা শাসন আসবে। পেকুয়ারের বিশাল ময়দানে লক্ষ লক্ষ মানুষকে সাক্ষী রেখে বলতে চাই, এই পৃথিবীর ভিতরে শাসন আসবে কয়টা? আপনার ক্ষুধা পেটে কষ্ট নিয়ে একটু হাত গুলা উঠায় দেখান তো দেখি কয়টা? মাশাআল্লাহ, সুন্দর, এভাবে একটু রাখেন তো দেখি কয়টা। এবার কিন্তু আপনাদেরকে এই পড়াটা বাড়ি পর্যন্ত মুখস্থ করে নিয়ে যেতে হবে ইনশাআল্লাহ। পড়েন, আল্লাহর হাবিব 1450 বছর আগে জানিয়ে দিলেন, তাকুনুন নাবুওয়া ফীকুম ইনশাআল্লাহ সুম্মা ইয়ারফাউহা আল্লাহ। এই জমিনের বুকে আল্লাহ শাসন দিবেন, নবুয়তের শাসন আসবে, নবীরা এই জমিনে শাসন করবে। আমার নবী পৃথিবীতে আসলেন খাতামুন নবীন হিসাবে, সব নবীর সমাপ্তি হিসাবে নবীজি আসলেন। নবী চলে গেলে, বিদায় নিলে, আল্লাহ নবী বিশ্ব নবী, নবী হয়ে পৃথিবীতে এসে সাইয়্যিদুল আম্বিয়া হয়ে পৃথিবীতে এসে খাতামুন নবী হয়ে পৃথিবীতে এসে নবীজি চলে গেলেন। নবীর মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তকে সমাপ্ত করলেন। জোরে বলেন আল্লাহু আকবার। এই পৃথিবীর ভিতরে শাসন আসবে কয়টা? সবাই বলি কয়টা? 5টা শাসন। প্রথম শাসনের নাম নবুয়ত। আল্লাহর নবী বললেন আমি চলে যাওয়ার পরে সালাসুনা কাযযাবুনা দাজ্জালুন, 30 জন মিথ্যা নবুয়তের দাবিদার আসবে। কয়জন? মুহাদ্দিসিনে কেরাম বলেন যেই 30 জন মিথ্যা নবুয়তের দাবিদার আসবে, অলরেডি 30 সংখ্যা পূর্ণ হয়ে গেছে, মিথ্যুক সব চলে আসছে, শুধু দাজ্জাল বাকি আছে, আর সব মিথ্যুকরা চলে আসছে। তাহলে নবুয়তের পরে মিথ্যুকরা আসবে কয়জন? 30 জন। এরপরে আল্লাহ নবী বলেন সুম্মা তাকুনুল খিলাফা আলা মিনহাজিন নবুওয়া, এই দুনিয়ার বুকে খিলাফত কায়েম হবে। 32 বছর 6 মাস ধরে এই জমিনের বুকে খেলাফত প্রতিষ্ঠা হয়েছে। আল্লাহ পাক যখন চেয়েছেন সুম্মা ইয়ারফাউহা আল্লাহ, আবার খেলাফত উঠে গেল। আল্লাহ পাক যখন চেয়েছেন খেলাফতকে যিনি উঠায় নিলেন তিনি কে? 1 নাম্বার নবুয়ত। নবুয়তের পরে আসছে খিলাফত। নবুয়তের পরে আসছে কি? খিলাফত। কতদিন? 32 বছর 6 মাস ধরে এই পৃথিবী শাসন করেছে মুসলিম খলিফা আবু বকর সাইয়্যিদুনা ওয়া আতাকা সাইয়্যিদানা ইয়ানি বিলাল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমাদের লিডার ছিলেন, আরেকজন লিডারকে তিনি আজাদ করলেন। সেই
নাম ছিল হযরতে বেলাল। এই পৃথিবীতে শাসন এসেছে মুসলমানদের। 32 বছর 6 মাস ধরে মুসলমানরা শাসন করত, সাহাবায়ে কেরাম শাসন করত। সারা দুনিয়াকে নবীজি দেখায় দিয়ে গেলেন, সাহাবায়ে কেরাম দেখায় দিয়ে গেল। আর সাহাবায়ে কেরামের পরে দুনিয়ার মধ্যে শাসন এসেছে। আল্লাহর হাবিব বলেন, সুম্মা তাকুন মালিকান আব্বান, এই পৃথিবীর বুকে রাজতন্ত্র আসবে। রাজতন্ত্র এই পৃথিবীতে এনেছে এসি। জোরে বলেন কে? সবাই বলেন কে? এজিদের রাষ্ট্র চালানোর শক্তি ছিল এমন, যে হুজুর মার্কা শক্তি 16 বছর আমরা দেখেছি। এজিদের মতো করে যে হুজুর মার্কা সরকার, ঠিক কিনা বলে? সব জায়গায় শুধু জি হুজুর আর জি হুজুর চলছে। নবীজি বলছেন বেশি দিন এটা চলবে না। সুম্মা ইয়ারফাউহা আল্লাহ, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন রাজতন্ত্রকে এই পৃথিবী থেকে বিদায় করায় দিবেন, মুছে দিবেন রাজতন্ত্র। 5টা শাসনের 3 নাম্বার। এরপরে 4 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপরে এই পৃথিবীতে আসবে সুম্মা তাকুনু মালিকান জাবারিয়াতান ইনশাআল্লাহ তাকুন সুম্মা ইয়ারফাউহা আল্লাহ। এই পৃথিবীর ভিতরে স্বৈরা শাসকরা আসবে। এই পৃথিবীর ভিতরে স্বৈরা শাসকরা আসবে, জুলুম নির্যাতন নিপীড়ন করবে, আলেমদেরকে জেলখানায় নেবে। আল্লামা দেলোয়ার হোসেন সাইদী রাহমাতুল্লাহি আলাইহির মতো দিনের পর দিন জেলখানায় থেকে তাদের অপর ট্রিটমেন্টে মৃত্যুবরণ করেছে, ঠিক কিনা বলে? যদি আর একটা বছর তিনি হায়াতে থাকতেন, আজকের এই পেকুয়ার দৃশ্য দেখলে তিনি কেঁদে ফেলতেন। এই বিশাল ময়দান আজকে উর্বর হয়েছে আত্মত্যাগ আর কোরবানির ফলে। আমাদের প্রিয় আল্লামা কোরবানি দিয়েছেন। জাতির শ্রেষ্ঠ রাহবার যারা ফাঁসির মঞ্চে ঝুলেছে, তাদের কোরবানির কারণে আজকে সুদিন আমরা পেয়েছি, ঠিক কিনা বলে? আজকের এই পেকুয়ার ইতিহাস সৃষ্টিকারী মাহফিল থেকে পরিষ্কার আমরা বলবো, আল্লাহর নবী ইরশাদ করেছেন, আল্লাহর নবী পরিষ্কার জানিয়ে দিয়েছেন, স্বৈরা শাসকেরা থাকবে না, থাকবে না। প্রত্যেকটা ভূখণ্ডে ভূখণ্ডে স্বৈরা শাসকেরা টুকরা 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 হয়ে যাবে, ঠিক কিনা বলে? আমি বাংলাদেশের মানচিত্র থেকে আজকের এই মাহফিল থেকে বলতে চাই, 5 আগস্টে বাংলাদেশ দিয়ে শুরু হয়েছে, 8 ডিসেম্বরে সিরিয়া বিজয় হয়েছে। অল্প কিছুদিনের ভিতরেই মিশর বিজয় হবে, টিউনিসিয়া জেগে উঠবে, লিবিয়া আবার নতুন জাগরণে জাগবে, লেবাননের ভিতরে অগ্নিস্ফুলিঙ্গ ছড়ায় যাবে। জালেমরা আটকে দিতে পারবে না, পারবে না, পারবে না। আগামীর পৃথিবী নেতৃত্ব দেওয়ার জন্য, আগামীর পৃথিবীর নেতৃত্ব দেওয়ার জন্য পেকুয়ার ঐতিহাসিক মাহফিল থেকে বলতে চাই, ও যুবক, তোমাকে জেগে উঠতে হবে। ভারতের রক্ত চক্ষু উপেক্ষা করে জেগে উঠা লাগবে মুসলমান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার বলে গেলেন, 5ম শাসন এই পৃথিবীতে আসবে। সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজি নবুওয়াতিন। আল্লাহ নবী বলেছেন, কেউ সেই শাসনকে কেড়ে নিতে পারবে না। 54 বছর দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ।
কেউ মনে নেবেন না। হুজুর মনে হয় হুজুরের নিজের কথা বলতেছে, আমি আমার নিজের কথা বলছি না। আল্লাহ নবী বলে গেছেন এই পৃথিবীর ভিতরে আবার শাসন আসবে, কোরআনের শাসন কোন জালেম টাকা পর্যন্ত বাধা দিতে পারবে না, পারবে না, পারবে না। আজকের এই মাহফিল থেকে পাঁচটা শাসন আপনাদেরকে মুখস্থ করা দিতে চাই। 1 নম্বর শাসনের নাম কি? সবাই বলেন নবুয়ত। 1 নম্বরটা কি? পুরা মাহফিল স্প্যান্ডেল থেকে আওয়াজ আসবে। 1 নম্বরটা কি? 2 নম্বরটার নাম খিলাফত। 2 নম্বরটার নাম কি? খিলাফত ছিল 32 বছর 6 মাস। কতদিন? এরপরে 3 নম্বর শাসনের নাম রাজতন্ত্র, পরিবারতন্ত্র। যেই পরিবারতন্ত্র দিয়ে 16 বছর জুলুম হয়েছে, ওই জালেমরা শেষ হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে, তাদের নাম নিশানা থাকবে না, থাকবে না, থাকবে না। এরপরে পরিবারতন্ত্রের পরে ডাইরেক্ট স্বৈরাতন্ত্র। আমরা দেখেছি স্বৈরাচার কাকে বলে। আজকের এই মাহফিল আলোচনা করেছেন জসিম উদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ। 11 বছর 16 মাস পর্যন্ত নির্দোষ এই মানুষকে বিনা দোষে অপরাধে তাকে জেল খাটিয়েছে, ঠিক কিনা বলে? আমাদের কাজী ইব্রাহিম হাফিজাহুল্লাহর মতো আলেমকে বিনা দোষে জেল খাটতে হয়েছে, মিজানুর রহমান আজহারীকে দেশ ছাড়তে হয়েছে। এই সবগুলো আল্লাহ তাআলা পাই টু পাই বুঝায় দিচ্ছেন। আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। যদি আপনি পিছায় পড়েন, গলা ধাক্কা দিয়ে আল্লাহ তাআলা আপনাকে বের করে দিবে, ঠিক কিনা বলে? আমি আপনাদের সুন্দর সুন্দর স্লোগান লক্ষ্য করছি। স্লোগানের ভিতরে যদি আপনারা বলতে পারেন আল কোরআনের আলো, না না, ঘরে ঘরে তো অনেক বছর জ্বালাইলাম, 54 বছর হয়ে গেছে, তাহলে কোথায়? মাশাআল্লাহ, এটা কিন্তু আমার কথা না, আমি দলিল দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। সামনে যদি এই পথে আপনি না আসেন, এমন মার খেতে হবে, পিঠের ভিতরে সালা বেঁধে রাখবেন, গাছে গাছে আলেমদেরকে লটকা রাখবে, প্রতিবাদ করার মতো লোক আপনি দেখবেন না। এই জন্য পরিষ্কার আজকের মাহফিল থেকে বলেন আল কোরআনের আলো কোথায় জ্বালাবেন? দেখি একজনের স্লোগানটা দেন তো জোরালো ভাবে। মাশাআল্লাহ, সংসদের কথা তো ভালো শোনা যাচ্ছে না। মাশাআল্লাহ, আল কোরআনের আলো, আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, এইরকম একটা তাকবীর যদি আমরা সংসদে দিতে পারি, আরে কথা বলে না। আমরা ছিলাম ইয়ারমুকের যুদ্ধে মাত্র 36,000 মুসলমান, বিপরীতে তারা ছিল 4,40,000। খালিদ বিন ওয়ালিদ শুধু চিঠি লিখেছে, আসলিম তাসলাম, ইসলাম গ্রহণ করো, শান্তি পাবে। রোমক সম্রাটের পায়জামা গরম হয়ে গেছে। সে চিন্তা করছে 36,000 মুসলমান আসলে আমরা পারবো কেমনে? মুসলমানরা ছিলাম মাত্র 36,000, তারা ছিল 4,40,000। রোমক সম্রাট সাহায্য চেয়ে চীনের কাছে চিঠি লিখছে, এই মুহূর্তে চিঠি লিখলাম, আপনি আপনার বাহিনী পাঠান, মুসলমানদের সাথে লড়াই করা লাগবে। উত্তর দেওয়া হয়েছে, চীনের সম্রাট লিখছে, খবরদার তাদের সঙ্গে যুদ্ধে যেও না। ইন্না কওমান লাউ আরাদু আন ইয়াখলাল জাবাল লাখালাউহা। মুসলমানরা যদি পাহাড়কে বলে, পাহাড় তুমি তোমার জায়গা থেকে সরে যাও, পাহাড় তার জায়গা থেকে সরে যাবে। এই জন্য আজকের এই মাহফিলে আমি দায়িত্বহীন কণ্ঠে পরিষ্কার বলতে চাই, আমাদের শক্তি ইমানের শক্তি, আমাদের শক্তি চেতনার শক্তি, আমাদের শক্তি কালেমার শক্তি, আমাদের শক্তি ঐক্যের শক্তিতে পরিণত করে দাবানলের মতো জ্বলে উঠা রাখবো মুসলমান। রাজি আছেন?